হ্যালো বন্ধুরা, মেয়ে গেছে স্কুলে। আজকে হচ্ছে ওর প্রজেক্ট পরীক্ষা, তো সেটা নিয়েই গেছে। আর 6 তারিখ থেকে এমনি লিখিত পরীক্ষা শুরু হবে, তো সেজন্য মেয়ে গেছে স্কুলে। আর আমার মেয়েটা না বাড়ি থাকলে না আমার একটুও ভালো লাগে না, মানে সারাক্ষণ এটা ও মা এটা করবো, ও মা ওটা করবো বলতেই থাকে, মানে এত মা মা করে। তো সেই জন্য সবসময় মা এটা করবো ওটা করবো সেটা, এমনকি টয়লেটে গেলে ও বলে যায় যে মা টয়লেটে যাবো। তো যাই হোক, ও বাড়িতে নেই তো অনেকটা সময়, সেই 11টার সময় গেছে, তো সেই জন্য ভালো লাগছে না। সকালবেলা আলু সেদ্ধ কচু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর আমাদের এখানে যে সেন্টারের খাবার দেয় আমাকে, তো প্রেগনেন্সিতে, তো সেই খাবারটা আমার মেয়ে খেয়ে গেছে, ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে আলুর তরকারি দিয়ে, তো সেটা দিয়ে খাইয়ে পাঠিয়েছি। আর আমি আমার বর একটু কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি। আর এখন করছি রান্না। তো রান্না হচ্ছে পটল আলু মিষ্টি কুমড়ো উচ্ছে দিয়ে একটা ভাজা, আর করছি বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। তো এটা হচ্ছে শুধু দুপুরের রান্নাই, কারণ রাত্রিবেলায় আবার একটু গরম গরম রান্না, মানে আমার বর খেতে ভালোবাসে আর আমাদেরও খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো রাত্রিবেলায় দেবো আলু সেদ্ধ, এই সময় না আমার আলু সেদ্ধটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগছে। তো রাত্রিবেলা আবার একটু আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করে নেবো গরম গরম। তো চলো তাহলে আজকে 3 বেলায় পুরো গরম গরম রান্না হয়ে যাচ্ছে। আর তরকারি যতটা থাকবে ততটাতে আমার বরের আর আমার মেয়ের হয়ে যাবে, আর সাথে তো দুধ রয়েছেই। তো চলো রান্নাটা দেখি। ভাজাটা আমার হয়ে গেছে, এবার ভাজাটাকে নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। ভেজে নিয়েছি, আর আলুটা লঙ্কা আদা একটু থেতো করে দিয়েছি, আর আলুটাও ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। আর বেগুনটা একবারে দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি বলতে এখানে কোনো মশলা দিচ্ছি না, কারণ ডাক্তার আমাকে একদমই মশলা খেতে বারণ করেছে, কারণ আমার একটু পেটে ব্যথার সমস্যা হয়। তো সেই জন্য ডাক্তার একেবারেই মশলা খেতে বারণ করেছে, তেল মশলা একদমই অল্প। তো যাই হোক, হলুদ লবণ দিয়ে একটুখানি কষিয়ে নিলাম ভালো করে, আর তারপর জল ঢেলে দিলাম। এটা একটু পাতলা ঝোল হবে আর খেতেও ভালো লাগবে। মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেল, এক্ষুনি চলে আসবে মেয়ে, তো বর নিয়ে আসবে ওকে। তো চলো তরকারিটা হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি। প্রেগনেন্সির টাইমে কার যে কখন কি খেতে ইচ্ছা হবে কিছুই বলা যায় না, আর বেশি পরিমাণে খাওয়াও যায় না। তো ডাক্তারও বলেছে অল্প অল্প করে খেতে। তো যাই হোক, আমার না একটুখানি খিদে পেয়ে গেছে রান্না করতে করতে, তো ভাবলাম কি যে মুড়িটা একটুখানি মেখে খাই, বেশি আবার খেতে পারবো না। তো সেই জন্য এইটুকুনি মুড়ি মেখে নিয়ে খাচ্ছি। বিস্কুট আছে জানো তো, কদিন আগে বিস্কুটটা ভালো লাগছিল, কিন্তু এখন আবার বিস্কুটটা ভালো লাগছে না, এখন আবার মুড়িটা ভালো লাগছে। তো যাই হোক, মুড়িটা একটু মেখে নিলাম, এটাই খেয়ে নেবো এখন। চল, তরকারিটা হয়ে গেছে জানো তো বন্ধুরা, একটুখানি টেস্ট করে দেখলাম, ভীষণ সুন্দর হয়েছে। লঙ্কা মানে চিড়ে দিয়েছি, আর আদা থেতো করে দিয়েছি, আর লাস্টে নামানোর সময় মানে নামাবো যখন দিয়ে দিয়েছি একটুখানি ভাজা জিরে গুঁড়ো করে দিলাম। সেটা আমি আগেই করে রেখেছিলাম। আর তরকারিটা দেখো কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, দেখেছো? ভালো লাগবে খেতে। তো দেখলাম টেস্ট হয়েছে, তো ঝোল এতটাই নামিয়ে নেব, কারণ বড়ি আছে, তো যেহেতু ঝোলটা আরও শুকিয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো চলো নামিয়ে নিই। এই ফাইনাল লুক এটা। একটুখানি মানে সাদা 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 মনে হচ্ছে, হলুদটা দিয়েছি, কিন্তু ওই বেশি হলুদ দিলে না আমার একটু নাকে গন্ধ লাগে, তাই হালকা হলুদ দিয়েই প্রত্যেকটা রান্না করি। ঠিক আছে, তো চলো